পড়াশোনাটা জ্ঞান অর্জন করার জন্য সেই জ্ঞানটাকে কি করে কাজে লাগাচ্ছ। বুদ্ধ বলছেন কামনার বিনাশের দুঃখের বিনাশ। আমরা এই কথাটা অনেক শুনেছি, কিন্তু কতটা আমরা সেইটাকে কাজে লাগাচ্ছি, কতটা আমরা উপলব্ধি করছি। তো দুটো মার্গ আছে। উদ্ধব জ্ঞান মার্গে ভগবানকে পেয়েছিল, রাধা প্রেমের মার্গে ভগবানের সান্নিধ্য পেয়েছিল। এটা আপনাদের উপরে নির্ভর করে কোন কথাটা আপনি গ্রহণ করবে, কোন কথাটা আপনি গ্রহণ করবে না। সিদ্ধান্ত করব না। রবীন্দ্রনাথ ভগবান বুদ্ধকে নিয়ে যে চর্চা করেছেন আলাদা করে পুস্তকের আকারে, বুদ্ধ গ্রন্থটি আমাদের সবারই পড়া উচিত। স্বামী বিবেকানন্দ বুদ্ধকে নিয়ে যখন বলতে গেছেন হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। তিনি রেফারেন্স দিয়েছেন দ্য লাইট অফ এশিয়া, এডুইন আর্নল্ড। এটিও আমাদের প্রণিধানযোগ্য গ্রন্থ। তো যেখানে রবীন্দ্রনাথ উল্লেখ করছেন যে বুদ্ধ একটা অবস্থা, বুদ্ধত্ব কিসে? বুদ্ধত্ব আমিত্বের মুক্তিতে। আমার ছোট ছোট চাহিদা, কামনা, বাসনা, এই যে বাচ্চাটি প্রশ্ন করল, এই যে এত ক্ষমতা, এই যে ইতিহাস যেটা রবীন্দ্রনাথ ওরা কাজ করেতে বলেছেন, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এরা চিরকাল মুখ ঢেকেই থাকে। এরা তাদের ক্ষমতার দম্ভে, মানে সেই আমিটাকেই প্রতিষ্ঠিত করার জন্যে, যেটা ঠাকুর রামকৃষ্ণের কথায় কাঁচা আমি, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এরা যুদ্ধ করেন, সাম্রাজ্য বাড়ান, স্মৃতিসৌধ বানান, নিজেদের মূর্তি বানান, যাতে তারা অনেক দিন অবধি পৃথিবীতে অবিকৃতভাবে থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন। হুগলির গড়লগাছার বাবুদের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির আঙিনায় এক অভিনব সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলো দর্শক। দ্য ওডিসি ডান্স ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যার মূল ভাবনাচিন্তায় ছিল রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন ব্যতিক্রমী ও মননশীল বিষয়কে সামনে আনা নেপথ্যে রয়েছেন সংস্থার কর্ণধার তথা নৃত্যশিল্পী সর্বাণী সেন। এই সাংস্কৃতিক সন্ধ্যার কেবল নৃত্য কিংবা সঙ্গীত পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠানটি, বরং আয়োজক ও দর্শকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শনে গৌতম বুদ্ধের প্রভাবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক বিশেষ পর্যালোচনা পর্ব। শিল্প, দর্শন ও চিন্তার মেলবন্ধনে গড়ে ওঠা এই অনুষ্ঠান দর্শকদের মনে এক গভীর প্রভাব ফেলে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকা কানুঙ্গ, ডক্টর নিরঞ্জন জানা, ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী ইন্দ্রাণী চট্টোপাধ্যায়, সুদীপ্ত ভট্টাচার্য সহ একাধিক গুণী শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিগণ। মনে হয়েছে যে একটা দেশের, একটা জাতির পরিচয় যেন বহন করছে সেই বৌদ্ধ বিহারগুলো। সেখানকার মানুষদেরও যে জাতি সত্তা, তারও একটা প্রকাশ ঘটেছে এর মধ্যে দিয়ে। এবং হিংসা দিয়ে শেষ পর্যন্ত কিছু হয় না। এটা ঘটনা যে যারা হিংসা দিয়ে, ভয়ঙ্কর প্রতাপ দেখিয়ে অনেক কিছুকে জয় করেছেন, কিছুদিন পরে তাদের নাম কিন্তু মুছে গেছে। আলোচনাটা গৌতম বুদ্ধকে নিয়ে। তা বুদ্ধ সমাজে, মানে বুদ্ধ যুগ যখন চলছিল, যখন বৌদ্ধদের সময়টা যখন চলছিল, তখন কিন্তু শিল্পর দিক দিয়ে আমাদের দেশ অনেকটা উন্নতি লাভ করেছিল। যা মানে নিদর্শন আমরা পাই বিভিন্ন কেবে, যেমন অজন্তার গুহা চিত্র আমরা দেখতে পাই, যেটা কিন্তু শ্রমণরা করেছিলেন, বৌদ্ধ শ্রমণ যারা, তারা কিন্তু করেছিলেন। তো শিল্পের সাথে
বুদ্ধের একটা মানে বৌদ্ধ যারা ছিলেন, বৌদ্ধ শ্রমণ যারা ছিলেন, তাদের তো একটা যোগসূত্র ছিলই। আর রাজবাড়ির পরিবেশটা যেটা, সেটা হচ্ছে সেভাবে দেখতে গেলে গৌতম বুদ্ধও তো রাজাই ছিলেন এবং তিনি রাজপুত্র ছিলেন। রাজপুত্র, তিনি তার সমস্ত কিছু ত্যাগ করে আর রবি ঠাকুরও জমিদার বাড়ি হ্যাঁ, থেকে বিলং করতেন। বিলং করতেন। তো সেটা আমি যে ভেবে করেছি তা না, এটার পরিবেশটা ভারী সুন্দর। আমরা একটা বৈঠকের মতো করতে চেয়েছি, যেহেতু আমাদের একটা আলোচনা আছে। তো আলোচনা সভাটা যত ক্লোজ, আমরা এখানে চাইছি দর্শক এবং আমাদের মধ্যে একটা ক্লোজনেস, মানে একটা বন্ধন, যেটা স্টেজ থেকে সম্ভব নয়। স্টেজে উঠে গেলে সেটা সম্ভব নয়, কারণ স্টেজ থেকে দর্শকদের দূরত্বটা অনেকটা নিচে। এখানে আমরা একই লেভেলে আছি, আমরা সবাই একসাথে আলোচনাটা করব। একটা ইন্টারেক্টিভ সেশন, সো ইন্টারেক্টিভ সেশন যেটা, সেখানে আমরা গৌতম বুদ্ধকে নিয়ে আলোচনা করব, তর্ক করব যে আজকের দিনে উনি কতটা প্রাসঙ্গিক এবং রবীন্দ্রনাথ কিভাবে প্রভাবিত হয়েছে। তো এটা নিয়ে আমাদের একটা তর্ক চলবে দর্শকদের সাথে, শিল্পীদের সাথে, প্রত্যেকে মিলে। আর তারপরে আমাদের যেটা থাকছে, আমাদের হে পুণ্য প্রাণ, আমাদের গৌতম বুদ্ধ রবীন্দ্রনাথকে কিভাবে প্রভাবিত করেছিলেন তার উপর একটা নৃত্যগীতি আনে। ভীষণ ভালোভাবে, কারণ এরকম ভাবনা চিন্তা কলকাতায় খুব একটা বেশি হয়নি। এটা বলতে গেলে আমাদের সর্বাণীর সেনের একদম ওর মস্তিষ্ক প্রসূত একটা সুন্দর জিনিস, যেটাকে সত্যি এর আগে কোনোদিন কাজ করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি, উনি ভেবেছিলেন বহু বছর আগে, কিন্তু আমরা যারা নৃত্য জগতে বা আর্টিস্টিক যারা শিল্পী, তারা এটাকে অতটা চর্চা আমরা কোনোদিনই করিনি এবং এটাকে অনেক আগে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মানে প্রবীণ শিল্পী হিসেবে বলাই ভালো, কারণ দীর্ঘদিন একদম। আপনারা ছাত্রছাত্রী তৈরি করছেন। আজকের শিল্প জগৎটা এই অশান্তকর দুনিয়াতে কতটা এফেক্ট করছে? আহ, এখন আপনি যদি প্রশ্ন করেন যে মানে আপনার প্রশ্নটা যদি এটা হয় যে মানে বর্তমান কালচারের সাথে পুরোনো কালচার ম্যাচ করছে কি, তাহলে অবশ্যই অনেকটাই ডিফার করছে। তবে আমি বলবো যে আমরা যারা ধারক, তাদেরই দায়িত্ব কিছুটা নতুনদের মধ্যে পৌঁছে দেওয়ার আমাদের চিন্তা ভাবনাটা। এই ধরনের আলোচনা এটা আরো ওদের জন্য বেশি ভীষণ ভাবে এফেক্ট করবে, কারণ ওরা জানে না। আর এটার জন্য এরা অনেকে পড়াশোনা করছে, সেটা গুগল সার্চ করুক, ইউটিউব দেখুক বা বই পড়ুক, তারা কিন্তু পড়াশোনা করছে এবং তাদের মধ্যে প্রচুর প্রভাব ফেলেছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বুদ্ধদেব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা অসীম শ্রদ্ধা। একই রকম শ্রদ্ধা আমাদের আরো সম্মিলিত হবে রবীন্দ্রনাথের প্রতি। তো রবীন্দ্রনাথের জীবনে এবং তার সাহিত্যে বুদ্ধদেবের প্রভাব, এই যে একটা ভাবনা নিয়ে হে পুণ্য প্রাণ, এটা একটা প্রোডাকশন তৈরি করা হয়েছে। আবারও বলবো যে এই অভিনব ভাবনাটা আমাকে এক কথায় অভিভূত করে। ধর্ম থেকেও বড় কথা, রবীন্দ্রনাথ বারে বারে যেটা বলতে চেষ্টা করেছেন তার বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন প্রবন্ধে, কবিতায়, নৃত্যনাট্যে, সবকিছুর মধ্যে তা কিন্তু উনি বারে বারে মানবতার বাণী দিয়েছেন। আর ধর্ম, আমি ভাবি যে ব্রাহ্ম ধর্ম কি হিন্দু ধর্ম এরকম আমি ভাবি না। আমি ভাবি ধর্ম মানে হচ্ছে মানবের কি ধর্ম, ধর্ম মানে হচ্ছে রাইট, ধর্ম মানে হচ্ছে নেচার। তো মানবের ধর্ম আজকে যে মানে ওটাকে তার জয় জয়কার হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে। আর এইটা এখানে আমি আসতে পেরেছি বলে আমাকে খুব ভালো লাগছে। ভোগের বেঁধেছ তুমি সংযমের সাথে, নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল, সম্পদের পুণ্য কাম করেছ মঙ্গল।
উঠলেন। যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিড়মিড় করতে লাগলো দাঁত। মানুষের কাঁচা মাংসে জমির ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে। সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে তার পবিত্র আশীর্বাদের আশায়। বেজে উঠল তুরি ভেরি গড়গড় শব্দে, কেঁপে উঠল পৃথিবী।